আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্না। এখানে আমি গরুর মাংসগুলোকে যে যে উপকরণ দিয়েছি সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। গরুর মাংসে হাতে মাখা রান্না খেতেও অনেক মজা। এখানে আমি প্রথমে একটা কড়াইয়ে হাফ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন আমার গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটাকে ফোড়ন দিয়ে দেব 5টা এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো শুকনো মরিচ। এরপর সবগুলোকে ভালো করে ফোড়ন দিয়ে দেব মাখানো গরুর মাংসগুলো। এরপর এই মাংসগুলোকে 5 মিনিট ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর 6 থেকে 7 মিনিটের মতো কষানোর পর মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দেব 6 থেকে 7টা রসুনের আস্ত কোয়া। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাবো প্রায় 30 মিনিটের মতো। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। ঢাকনা সরিয়ে মাংসটাকে নেড়েচেড়ে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আমি এই মাংসগুলোকে 2বার কষাবো, এরপর রান্না করব। এ পর্যায়ে আবারও কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 30 মিনিটের জন্য। ঢাকনা সরিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে দেব মূলা। আমি এই মাংসগুলোকে মূলা দিয়ে আজকে রান্না করব। এরপর 3টে আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও 1 কাপ গরম পানি দিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে আবারও 30 মিনিটের মতো রান্না করব। এই তো এরই মাঝে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আশা করছি আমার এই রেসিপিটা আজকে আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।